আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এটাকে একদম সহজভাবে তৈরি করব, আর আপনারা যে কোনো সময় ঘরে তৈরি করতে পারেন, ঘরের যে মশলাগুলো থাকে এগুলা দিয়ে। এখানে আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি, এটার অর্ধেক পরিমাণ রান্না করব। এই মিষ্টি কুমড়া যখন আপনারা কিনবেন, একটু উপরের যে সাদা আস্তরণ থাকে এটা থেকে কিনলে খেতে খুবই মজা হয়। আর এইটা দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার ভিতরটা একদম হলুদ রয়েছে, আর এভাবে কালার যদি থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে। আর এটাও রান্না করার পর খুবই মজা হয়েছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি আরও সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন কুচি আর একটা নাগামরিচ নিয়েছিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ রসুন কুচিগুলো এর মধ্যে দিয়েছি। দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে হলুদ, ধনে আর লঙ্কা গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এই কেটে রাখা মিষ্টি কুমড়াগুলা দিয়েছি। দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে মশলার সাথে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এদিকে আরও একটি চুলায় কিছু ছোটো মাছ নিয়েছি, এগুলাকে এখন আমি ভেজে নেব। আপনারা এর মধ্যে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এই তো এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়া দিয়ে এগুলাকে মেখে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই তো আমার মাছগুলা প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে এই রান্না করা যে মিষ্টি কুমড়া আছে এটার মধ্যে দিয়ে আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নার পর মিষ্টি কুমড়াটা দেখতে এরকম হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা একদম সহজভাবে ঘরে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে।